এটি সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কে অভিযানের দৃশ্য। সাবেক আইজিপি বেনজির আহমেদের মালিকানাধীন এই পার্কের আয় ব্যয়ের হিসেব খতিয়ে দেখছেন জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি এর কর্মকর্তারা। অভিযানের নেতৃত্ব দেন সিআইসি এর উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি। 15 সদস্যের একটি প্রতিনিধি দল রিসোর্ট এবং পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন, অফিস কক্ষের কম্পিউটার এবং ফাইলপত্র যাচাই বাছাই করেন। বেনজির আহমেদ 2015 থেকে 2020 সাল পর্যন্ত র্যাবের মহাপরিচালক এবং 2020 সাল থেকে 2022 পর্যন্ত পুলিশের মহাপরিদর্শক ছিলেন। এই সময়ের মধ্যে গোপালগঞ্জের শাহপুর ইউনিয়নের বৈরাগীটোল গ্রামে 621 বিঘা জমির ওপর গড়ে তোলেন সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্ক। অভিযোগ রয়েছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে পার্কটি করেন বেনজির। তদন্ত এবং অনুসন্ধানের মাধ্যমে আমরা সুনির্দিষ্ট কিছু করফাকির তথ্য পেয়েছি। এছাড়া এখানে বেশ কিছু ডিপার্টমেন্ট থেকে, সরকারি ডিপার্টমেন্ট থেকে প্রতিনিধিরা এসেছেন, যেমন এসিল্যান্ড অফিস থেকে, পিডব্লিউডি অফিস থেকে, কৃষি এবং মৎস্য ডিপার্টমেন্ট থেকে। সব ডিপার্টমেন্টের থেকে সুনির্দিষ্ট করে ভ্যালুয়েশন তথ্য পাওয়ার পরে আমরা বলতে পারবো যে করফাকির পরিমাণটা এক্স্যাক্টলি কত। গত বছর জুন মাসে স্থানীয় প্রশাসন আদালতের নির্দেশে সাভানা ইকো রিসোর্ট ও ন্যাচারাল পার্কটি ক্রয় করে এবং বর্তমানে এটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। সিআইসি উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে এলাহি জানিয়েছেন, গোপালগঞ্জ সহ বেনজির আহমেদের অন্যান্য স্থাপনায়ও অভিযান চালানো হবে। কর ফাঁকির প্রমাণ পাওয়া যাওয়ায় মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যে ব্যক্তি অথবা যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তাদের আয়কর নথি যাচাই করা হয়েছে। যাচাই শেষে আমরা দেখেছি যে কি পরিমাণ তথ্য আয়কর নথিতে দেখানো হয়েছে, কি পরিমাণ তথ্য দেখানো হয়নি। সেই তথ্যটুকুই আমরা এখানে ভেরিফাই করেছি এবং যেটুকু আমাদের ডকুমেন্ট হস্তগত হয়েছে বা ইনফরমেশন, সেটুকুর ভিত্তিতেই বলা যায় যে যথেষ্ট পরিমাণ বিশাল অঙ্কেরই কর ফাঁকির তথ্য আছে। তার পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশনা অনুযায়ী যদি প্রয়োজন বোধ করি আমরা মামলার দিকে যেতে পারবো। তবে এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কর ফাঁকিটা স্ট্যাবলিশ করা এবং সেটার জন্য যথেষ্ট পরিমাণ এলিমেন্ট আমাদের হাতে আছে। সরকারি টাকায় পার্ক নির্মাণ, হিন্দু সম্প্রদায়ের জমি দখল, ক্ষমতার অপব্যবহার ইত্যাদির মাধ্যমে সাবেক আইজিপি বেনজির আহমেদ গড়ে তুলেছেন কালো টাকার পাহাড়।